কোন মায়ের বেটা এই কথার ভিতরে সোজ ঢোকাতে পারবে না। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢোকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢোকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এটা ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে। ও কি বিশ্ববিদ্যালয়ের মেয়ে? আপনি তার মুখ দেখে টাকা দিচ্ছেন কেন? ব্যাপারটা কি? ধর্ম কাকে দেখাতে চাচ্ছেন? কোন মায়ের বেটা এই কথাকে হিলাতে পারে দেখি? কে এমন মাটির উপরে জন্ম নিয়েছে? এটা হবে কেন? কাপুরুষের পরিচয় দেয় বিবাহ করবো না যুবক তুমি। আর আপনি বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। এই কমিউনিটি সেন্টারের মুখে লাথি মারতে হবে। শত শত মানুষ যাবে কেন এই বিবাহ উপলক্ষে? আর তোমার মেয়ের বাপের বাড়িতে এত ভিড় কেন? যাক, গেছো, এবারের মতো ভুল করেছ। শ্বশুরকে বিবাহের শেষে 2 লক্ষ টাকা দিয়ে আসিও, আর বলিও আব্বা বিবাহ খরচের জন্য 2 লক্ষ টাকা থাকলো, চুপে দিয়ে আসছে। এত মানুষ খেয়েছো, এটা কেন? তোমার শ্বশুরকে এত মানুষ খাওয়াতে হবে মানে? এটার কোনো বিধান দেখা যায় না। সাথে সাথে এটা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ যা আছে, ওই বরের সাথে মেয়েরা যায়, তাকে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ডুলি বিবি বলে। এইগুলো কেন? মেয়েরা যাচ্ছে কেন তোমার সাথে? তোমার চাচাতো বোন, তোমার খালাতো বোন, তোমার ভাবি, এরা সবাই কেন বেশ্যালয়ের মেয়ে সেজে যাচ্ছে? তোমার সূচনাতেই জেনা। তোমার ভাবি তোমাকে হলুদ মাখেছে, এটা একটা জেনা। তোমার চাচাতো বোন তোমাকে হলুদ মাখেছে, এটা একটা জেনা। তোমার বউ ওখানে কমিউনিটি সেন্টারে পতিতালয়ের মেয়ে হিসেবে দাঁড়িয়ে আছে, ওটা একটা জেনা। তুমি এতগুলি মেয়েকে সাথে নিয়ে বিবাহ করতে গেলে এটা একটা জেনা। যদি তুমি মনে করো যে একজন মহিলার প্রয়োজন, তোমার মাকে নিয়ে যাও, তোমার দাদিকে নিয়ে যাও, তোমার দাদিকে। যদি মনে করো যে বিবাহ করতে গেলে একটা মহিলার প্রয়োজন আছে, যদি এটা লাগেই, তো দাদিকে নিয়ে যাও। তোমার ভাবি গেল কেন? তোমার বোন যাবে কেন? এই মহিলা যাওয়া প্রথা হারাম। মেয়েকে বায়না করা হারাম। এতগুলি বর যাত্রী যাওয়া হারাম। কমিউনিটি সেন্টারে মেয়ে বসে থাকবে, সবাই উপঢৌকন দিবে, এই নীতি হারাম। বরের জন্য এসব পোশাক তৈরি করতে হবে, এই নীতি হারাম। এই গীত গাওয়া হারাম, এই রং দেওয়া নীতি হারাম। বর যাত্রী এসেছে, তার জন্য বিবাহ ঘেরা হচ্ছে ফিতে দিয়ে, ফিতে কেটে দিয়ে টাকা দিয়ে ওরা ভিতরে ঢুকবে, এই নীতি হারাম। বরকে লক্ষ্য করে কোনো কোনো এলাকাতে থাকতে পারে 1 গ্লাসে দিয়েছে চিনির শরবত, আর একটাতে দিয়েছে লবণের শরবত। এই প্রতারণা হারাম। একটা পানে দেওয়া আছে মিষ্টি, আর একটা পানে দেওয়া আছে লবণ বা আরো কিছু। এই প্রতারণা নীতি হারাম। তোমাকে এইসব নীতিতে লাথি মেরে কবর দিতে হবে। এই জন্য তুমি জন্ম নিয়েছ। সম্মানিত উপস্থিতি, বিবাহকে লক্ষ্য করে যা কিছু করা হচ্ছে সবই হারাম। এরপরে বিবাহের বৈঠকে বসা হোক, মোহর নির্ধারণ হবে। মেয়ের কাছে বিবাহ পড়ানো না জায়েজ। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না। যে এতদিন হলো, যে এতদিন হয়েছে সেটা চলে গেছে, মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না। নিতান্তই যদি মেয়ের পিতা মনে করে যে একটু মেয়েকে জানতে হয়, 8 দিন 10 দিন আগে থেকে তো কথা চলছেই। এরপরে যদি মনে করেন যে জানা প্রয়োজন, তো যান, আপনি ভিতরে জেনে এসেন, গিয়ে বলেন খালেদা আম্মু বিবাহ পড়াতে যাচ্ছি। যদি চুপ থাকে আসেন, যদি হেসে উঠে আসেন, যদি বলে আব্বা যান আসেন। যদি মেয়ে কেঁদে উঠে বিবাহ পড়ানো যাবে না। মেয়ে যদি না করে, বর যত দামি হোক না কেন বিবাহ পড়ানো যাবে না।